সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্দিরাস টিনি ওয়ার্ল্ড। তো দেখো আজকে আমরা যাচ্ছি এনজেপি। অ্যাকচুয়ালি যাওয়ার একটা অন্য প্ল্যান ছিল, জানি না ওটা হবে কি না, বাট যাই হোক এনজেপি যাচ্ছি। ওখানে আমার কাকু জেঠুর বাড়ি আছে, সো ওখানটায় আমরা যাব। মানে মোটামুটি আমি 13 বছর পরে যাচ্ছি। আর এদিকে প্যাকিং সব মোটামুটি রেডি হয়ে গেছে, মেয়েকে স্কুলেও পাঠিয়ে দিলাম, কারণ স্কুলটা মিস দেওয়া যাবে না আজকে, কারণ 4-5 দিন মিস যাবে তার জন্য। আর 12:30 পর্যন্ত স্কুল, তো আমাদের ট্রেন আছে দুপুর 3:30টার সময়, তার জন্য মেয়ে স্কুল থেকে নিয়ে এসে পরে আমরা বেরোবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এখন কিছু ছোটো মোটো জিনিস গোছানো বাকি আছে, তো সেগুলো কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। চশমাটা পরো। ব্যাগ দেখাও না, ঠিক আছে। সো ফ্রেন্ডস, দেখো ফাইনালি আমরা 3জন মিলে রেডি হয়ে কিন্তু স্টেশনের দিকে বের হয়ে পড়লাম। আর বাকি যারা আছে তারা কিন্তু ডাইরেক্ট স্টেশনে চলে এসছে। দেখো, তো আমি এখানে দেখো স্টেশনের উপরে ওয়েট করছি, কারণ দাদারা আসছে লিফটে, কারণ বেডিং আমাদের অনেক হয়েছে। কারণ বুঝতেই পারছো বাচ্চা টাচ্চা নিয়ে যাচ্ছি, তো বেডিং কিন্তু অনেক হয়ে গেছে, তো আমাদেরই 4টা লাগেজ হয়েছে। তো দেখো সবাই এসে গেছে। সো আমরা এখানে টোটাল 4টা ফ্যামিলি মিলে যাচ্ছি। আর পেছনে দেখো আমার বাবাও আছে, আর একটা দাদা বৌদি এখনও আসা বাকি আছে। তো ওরা আসুক, তার আগে আমরা চলে যাচ্ছি, মানে যেখানে যেই প্ল্যাটফর্মে ট্রেন আসবে, তো আমরা সেখানে বসবো গিয়ে। তো অলরেডি আমাদের টিকিট কনফার্ম ছিল, তো কোনো চিন্তা নেই সেটা নিয়ে। তো সবাই মিলে দেখো চলে যাচ্ছি। আর দেখো মেয়ের অবস্থা, তো ওকে একটু ফুল স্লিপ পরিয়ে নিয়েছি, ভীষণ গরম লাগছিল, কিন্তু উপায় নেই, এসিতে ঠান্ডা লাগবে, আবার জ্বর টর চলে আসবে। তো একে তো ঘুরতে যাচ্ছি, তার উপরে যদি জ্বর চলে আসে তাহলে ঘুরতে পারবো না। এমনি অল্প ডিস্টার্ব দেয় আমাকে কোথাও গেলে, আমার কোলের থেকে অন্য কারো কাছে যায় না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। সেদিকে দেখো আমাদের ট্রেন চলে এসেছে, তো আমরা ট্রেনে উঠেও পড়েছি। আর সেকেন্ড কথা হচ্ছে যে আমাদের ট্রেনের টিকিটটা মানে 3-4 দিন আগের ছিল, তো সেটাকে ক্যান্সেল করে আমাদের টিকিট কাটতে হয়েছে আবার ফ্রেশ করে। তো এর জন্য যেটা আমরা আবার টিকিট কেটেছি, তো আমাদের আপার বার্থটা বেশি ছিল, মানে বলতে পারো লোয়ার বার্থ নেই বলতে পারো, সবার আপার বার্থ ছিল। তো তাই আমি আর বাচ্চা নিয়ে সবাই উপরে উঠে পড়েছি, উপায় নেই, কারণ লোয়ার বার্থে মানুষ ছিল। আর এদিকে দেখো আমার হাজব্যান্ড আর ওই দাদাকে দেখো, উঠেই অল্প পরে ওদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছিলো। তো ওই দাদাটা বাড়ি থেকে লিট্টি চকা বানিয়ে নিয়ে এসেছিলো, তো সবাই অল্প খাচ্ছিলাম, আর ভীষণ টেস্টি বানিয়েছিল। দেখো এদিকে বাবা উঠে গেছে উপরে, তো বাবাকে দিয়েছিলাম। আর যেহেতু আমাদের লোয়ার বার্থ কম ছিল, মানে ছিলই না বলতে পারো, তো আমি মানে এক সাইডে চলে গেছিলাম মেয়েকে নিয়ে অল্প ঘুম পাড়ানোর জন্য, কারণ যেহেতু আমার ট্রেনটা ছিল একটু দুপুরে, তাই আমি আপার বার্থে উঠে গেছিলাম, বাকি সবাই এখানে বসেছিল। কিন্তু সন্ধ্যের দিকে আমি মেয়েকে নিয়ে নেমে পড়েছি, কারণ কতক্ষণ আর একা একা উপরে বসে থাকবো বলো, সবাই দিকে এনজয় করছে, আর আমি এক সাইডে উপরে বসেছিলাম মেয়েকে নিয়ে। যাই হোক ফাইনালি মানে নামার অল্প আগে মেয়েকে নিয়ে নিচে নেমে এসেছি। তারপরে সবাই মিলে এনজয় করে খাওয়া দাওয়া করে ফাইনালি দেখো আমরা পৌঁছে গেলাম এনজেপিতে। তো নেমে আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। তো দেখো সবাই আগে পিছে তাড়াহুড়ো করে যাচ্ছি, আর মানে তো আমাদের ট্রেনটা একটু লেট ছিল, তো তার জন্য আমাদের হোটেলে পৌঁছতে অল্প দেরি হয়ে গেছে। তো যাই হোক ফাইনালি আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি, আর আমাদের হোটেলও অলরেডি বুক করাই ছিল আগে, তার জন্য কোনো রকম প্রবলেম হয়নি। তো 4টা রুম বুক করা ছিল, আর বাবা 2-3টা স্টেশন আগে নেমে গেছে, কারণ কাকুর বাড়ি আছে সেখানে, তো সেখানে বাবা অলরেডি নেমে গেছে, বাবা আমাদের সাথে আসেনি। আর এখানে আমরা 4টা ফ্যামিলির জন্য 4টা রুম ছিল। আর এদিকে দেখো এটা হচ্ছে আমাদের রুম। আর মেয়ে দেখো এই রান্নাবাটির সেটটা ট্রেনের থেকে কিনেছিল, তো রুমে এসেই সেটা নিয়ে বসে গেছে খেলতে। তো ফ্রেন্ডস চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো এখান থেকে আমরা কোথায় যাচ্ছি নেক্সট ভিডিওতে সেটাই শেয়ার করব। তো কাইন্ডলি যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।